নমস্কার বন্ধুরা, আজ সহজভাবে তন্দুরি চিকেন বানানোর পদ্ধতি দেখাচ্ছি। প্রথমেই চিকেনগুলোকে একটু ভালো করে কেটে নিয়েছি, তারপর লেবুর রস দিয়েছি, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, ইচ্ছে হলে এর মধ্যে পুদিনা পাতাও দিতে পারো। সেই বাটা দিয়ে সেই মধ্যে রসুনও দেওয়া আছে, আদাও দেওয়া আছে, ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে লবণ দিতে হবে। তারপরে এখানে দিয়েছি জল ঝরানো টক দই। অবশ্যই জল ঝরানো টক দই দিতে হবে, তা না হলে কিন্তু জল থাকলে কিন্তু এই জিনিসটা ভালো হবে না, যেহেতু তন্দুরি চিকেন মানে একটু শুকনো শুকনো হয়। ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দেবো তন্দুরি মশলা। এটাই হচ্ছে আসল মশলা। ভালো করে মেখে এটাকে রেখে দিতে হবে যতক্ষণ পারো। দুপুরে মেখে রাখলে সন্ধেবেলা করলে খুবই ভালো হয় এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। ভালো করে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি কিন্তু আজকে বানাচ্ছি একেবারেই তেল ছাড়া এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে আমি একটা সিলিকনের বাস্কেট দিয়ে দিয়েছি, তার মধ্যে বসিয়ে দিলাম। এবার টাইমার সেট করে দিলাম 20 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। কিন্তু আমি 10 মিনিট বাদে খুলে দেখব এবং উল্টে পাল্টে দেবো একটু। 10 মিনিট বাদে আমি একটু তেলের নামমাত্র ছিটে স্প্রে করে দিলাম। এটা না দিলেও চলবে, শুধু শুধু তেল ছাড়াও কিন্তু এটা খাওয়া যায়। আমি তাও একটু দিলাম, যেহেতু বাড়িতে সেদিনকে অতিথি আসার কথা ছিল, সেই জন্যই এইরকমভাবে করা। যাই হোক, 10 মিনিট বাদে এটাকে উল্টে আবারও আমি 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। তারপরে 20 মিনিট থেকে 22 মিনিটের মাথায় কিন্তু দেখবে এটা এত সুন্দর, মানে হাড় থেকে মাংস বেরিয়ে আসছে, তখনই বুঝে যাবে যে এটা তৈরি হয়ে গেছে। আর যাদের এয়ার ফ্রায়ার নেই তারা ফ্রাইং প্যানে অল্প তেলে ভেজে তারপরে একটু গ্যাসের ওপর সেঁকেও নিতে পারো। এবার দই আর পুদিনার চাটনি দিয়ে স্যালাড সহ একেবারে সন্ধেবেলা জমজমাট বিনোদন। পেট ভরা মন ভরা। কেমন লাগলো জানা।